দিনে দুপুরে দুর্গাপুরের বিজনের শোভাপুরে মাটি চুরির অভিযোগ। দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মহকুমা শাসককে মেল মারফত লিখিত অভিযোগ দায়ের সমাজকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। কিভাবে চলছে এই মাটি চুরি? রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার বেশ কিছু জমি রয়েছে শোভাপুর অঞ্চলে। এই জমিতে চাষবাস করে কিছু মানুষজন জীবিকা নির্বাহ করে। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু চাষের জমি সমতল করার নামে ট্রাক্টর করে দিনে দুপুরে চলছে দেদার মাটি চুরি। সেই মাটি বিবি করছে। কি আছে না আছে, আমরা লিভার কেটে খাই। আমরা জমিটা কাটিয়ে ডিএসপি না কার আমরা জানি না, আমরা মাটি লিটে পড়েছে লিজ, সেই বিক্রি হচ্ছে, ওই বিক্রি হচ্ছে। ট্রাক্টর কত তা বলতে লাগছে। কে রয়েছে এর পেছনে? কার নির্দেশে চলছে মাটি কাটার কাজ? যারা মাটি কাটছে সেই শ্রমিকরা বলছেন শিবাজি নামে জনৈক এক ব্যক্তির নাম, তাই নির্দেশে নাকি চলছে এই মাটি কাটার কাজ। মাটিটা মালিকই জানে। মালিক কি নাম? মালিক কি নাম? মালিক সালে নাম। হ্যাঁ, সালে। কি সালে? শিবাজি না, মাঠটা তো ও মাটি নিতে বলেছে শিবাজি। শিবাজি নিতে বলেছে। আর মাঠটা কে দেখছে? মাঠটা কে দেখছে? সালেরটা কে? ওই গাড়ির মালিক। কি নাম? আমরা তো এই যে রাবিশ বালি ওইসব করি, তো আমাদেরকে প্রথম বললো, ওই জন্য আমরা এলাম। কে বলেছে? এই যে ওইখানে শিবাজি। কে এই শিবাজি? পৌঁছেছিলাম তার কাছেও। ইস্পাতনগরের পেজনের উইলিয়াম কেরিতে একটি দোকান রয়েছে শিবাজির। তার সাফায় চাষের জমি সমতল করার জন্যই নাকি তিনি মাটি কাটার কথা বলেছিলেন। এই মাটি যে ট্রাক্টরে করে বেরিয়ে যাচ্ছে সেটা তিনি জানেন না। জমি যে তার নয়, দুর্গাপুর ইস্পাত কারখানার, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। আপনার কি জমি ওটা? না, ওটা ডিএসপি ল্যান্ড। তাহলে ডিএসপি ল্যান্ডে আপনি কি করে মাটিটা ইয়ে করছেন? মিনিমাম 100 বছর ধরে আমরা চাষবাস করি। ওটা ছেড়ে দিন। ডিএসপির ওই জমিতে আপনি চাষ করছেন, ওটা ডিএসপির ল্যান্ড, মালিক জমির মালিক হচ্ছে ডিএসপি। তাহলে এবার আমাকে বলুন যে ডিএসপি যদি জমির মালিক হয়, সেই জমি সমান অসমান করার দায়িত্ব কি আপনার? না, যদি আপনি করেন তাহলে কি পারমিশন না, চাষ করে গেলে একটু লেভেল। পারমিশন নিয়েছেন? এই যে মাটিটা যে বেরিয়ে যাচ্ছে, এই পারমিশনটা নিয়েছেন? এখন ওনারা বিক্রি করছে, সেটা আমি কিন্তু দেখি না। এখন হয়তো আপনারা এলেন বলে আমি এটা জানতে পারলাম, নাহলে আমি কিভাবে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেদার মাটি কাটা চলছে? প্রশ্ন অভিযোগকারী সমাজকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ডিএসপির ল্যান্ডে লাস্ট 15 দিন ধরে মাটির পর মাটি টেলারে ডাম্পারে চুরি হচ্ছে। খুব দুর্ভাগ্য বিষয়। কমপ্লেন করার পরেও কিছু হয়নি। যাই হোক, গতকাল আমরা সিও সেল দুর্গাপুর এবং প্রশাসন এসডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি যে ইমিডিয়েটলি এই মাটি চুরি বন্ধ করা হোক। স্থানীয় শাসক দলের মদত ছাড়া এই কাজ করার সাহস নেই কারোর। অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুয়ে। লোহা, কয়লা, বালি, পরে দুর্গাপুরের কোয়ার্টার, পরে দুর্গাপুরের জমি, কাকর খাদান, পাথর খাদান। এখন নতুন তৈরি হয়েছে মাটি বিক্রি, অর্থাৎ ডিএসপি যে ল্যান্ড আছে সেই ল্যান্ড থেকে মাটি চুরি করে সাপ্লাই দিচ্ছেন। মাটিতে হোক, খালবোতায় হোক, কোনো বাড়ি কনস্ট্রাকশনে হোক। এটা কারা করছেন? আচ্ছা, আপনি বলুন, করতে পারবে কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো কংগ্রেস, কোনো ক্লাব করতে পারবে যদি তৃণমূল কংগ্রেসের হাত না থাকে, পুলিশ যদি হাত না থাকে? অর্থাৎ এখানে নতুন করে যুক্ত হলো আবার মাটি চুরির কাজ। তৃণমূলের মদতে হচ্ছে, তৃণমূল লোকরা করছেন, জেনে শুনেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না। কারণ কেউ না কেউ এবং যুক্ত আছে, মাথা হাত আছে বলেই এই ঘটনা ঘটছে। আমি খবরটা বললেন, আমি ডিএসপি কর্তৃপক্ষকে বলবো, এখানে যে দায়িত্বে আছেন টি বিল্ডিংয়ের, তা দেখুন এই কাজ যেন বন্ধ হয়। আর বন্ধ যদি না হয় তা আরও কিন্তু বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে পরে একেবারে তো ক্ষতি হবে। অভিযোগ ভিত্তিহীন, রাজনীতির কোনো যোগ নেই এর মধ্যে। যে বা যারা আছে দলের রং না দেখেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেই, পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়। দাঁড়িয়ে তৃণমূল সরকার, বাংলার মাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে মাটি যাবে সেটা বিশ্বাস করে না। আমি আপনাদের কাছে খোঁজ পাওয়ার পর আমি খোঁজ খবর নিচ্ছি। অবিলম্বে যারাই করছে, সে যে কোনো দলের হোক না কেন, তার বিরুদ্ধে দল কিন্তু ব্যবস্থা। দিনের আলোতে চাষের জমি সমতল করার নামে ট্রাক্টর করে দেদার মাটি বেরিয়ে পড়ছে বাজারে। অভিযোগ বিক্রিও হচ্ছে সেই মাটি। এখন দেখার বিষয় লিখিত অভিযোগ করার পর দুর্গাপুরের মহকুমা শাসক ও দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।